ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাকা ইউনিভার্সিটির চাইতে বড় ভার্সিটির শিক্ষক হব ইনশাআল্লাহ। কথাটি বলেছিলেন ঢাবি থেকে পাশ করে নিজের মেধাকে দেশের মানুষের জন্য কাজে লাগাতে চাওয়া একজন মেধাবী শিক্ষার্থী, যার নাম মির্জা গালিব। জানলে অবাক হবেন, গালিব ঢাবির রসায়ন ডিপার্টমেন্ট থেকে 97% মার্ক নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। এরপর ঢাবিতে শিক্ষকতা করতে চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন। সুযোগ না পেয়ে চরম এক জিদ চেপে বসে তার মাথায়। আজ সেই জিদি তাকে পৌঁছে দিয়েছে স্বপ্নের চূড়ায়। তিনি এখন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক। কেন তাকে ফিরিয়ে দিয়েছিল ঢাবি? তাকে কি আবার ঢাবিয়ে ফিরিয়ে আনছে ইউনূস সরকার? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা গালিব। এরপরে উচ্চশিক্ষার জন্য তিনি কানাডায় পাড়ি জমান এবং ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি সম্পন্ন করার পর তিনি বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যাসিফিক নর্থ ওয়েস্ট ন্যাশনাল ল্যাব, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং ইউনিভার্সিটি অফ লুইসভিল। দেশের সুযোগ না পেয়ে তিনি 2022 সালে তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। নিজের উপর কতটা কনফিডেন্ট থাকলে এভাবে বলা যায়? সত্যি তিনি তার কথা খুব ভালো করে রেখেছেন। বিশ্ববিখ্যাত হাওয়ার্ড ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছেন। এ লজ্জা কোথায় রাখি? আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে যদি শুধুমাত্র একটা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে তার মেধা মূল্যায়ন না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়া হয়, তাহলে এ লজ্জা আমরা কোথায় রাখব? বলে রাখা ভালো, ছাত্রজীবনে গালিব শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অথচ হওয়ার কথা ছিল মেধাবীরাই তার যোগ্যতায় যোগ্যতা স্থান পাবে, কিন্তু সেটা হয়নি। তবে আওয়ামী শাসনের সময় হিসেবে ঠিক আছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ে আশেপাশে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যোগ্যতা কিভাবে বিক্রি হচ্ছে। যেহেতু আমি চাকরি বয়সের শেষের দিকে আছি, তাই বিষয়টা খুব কাছ থেকে দেখছি। অমুক বলে এত দাও, চাকুরি নিশ্চিত। আসলে আমি দিতে পারছি না, তাই হয়তো বলছি আঙ্গুর ফল টক। দিতে পারলে বা নিতে পারলে হয়তো ব্যাপারটা এমন নাও হতে পারে। তবে আসল কথা হলো, এমন ঘটনা আগেও ঘটেছে, এটাই প্রথম না। এভাবে মেধা পাচার হচ্ছে। আমাদের দেশের মেধাবীরা যখন তাদের যোগ্যতা অনুসারে যোগ্য স্থান পায় না, তখন তারা চলে যায়, উন্নত কোনো দেশে পাড়ি জমায়। সেখানে তাদেরকে মূল্যায়ন করা হয়। আমার পরিচিত এক বড় ভাই বুয়েটে ছিলেন, তারপর শিক্ষা বৃত্তি পেয়ে চলে যান বোস্টন বিশ্ববিদ্যালয়। এখন ওখানেই থাকছেন, হয়তো আর কখনো দেশে ফেরা হবে না। কোনো একদিন আমরা দেখব ফোর্স বা গার্ডিয়ান অথবা বিবিসি তাকে নিয়ে নিউজ করেছে, আর আমরা দেখে দেখে গর্বে গর্ভবতী হব আর বলবো আমার দেশের ছেলে। এটাই আমাদের পরম পাওয়া, মনের সান্ত্বনা। অথচ হওয়া উচিত ছিল এই মেধাবীদের দিয়ে নিজের দেশের উন্নতি, আবিষ্কার এদের হাত ধরে আসা। সেটার হলো কই? একটা বড় স্থাপনা করতে হলে বাহিরের লোক নিয়োগ দিতে হয়। আমাদের দেশে শ্রমিক আছে, কিন্তু সিও নেই। একটু চোখ কান খোলা রাখলে জানতে পারবেন প্রতি বছর কতজন সিও ঢুকছে বাহিরের থেকে। আর গবেষণা তো বাদই দিলাম, যেটুকু হচ্ছে তাও আবার গবেষকদের বাজেটের অভাবে গবেষণা করতে পারছে না। দেশের উন্নতি কিভাবে সম্ভব? তার সাথে দুর্নীতি তো আছেই। মেধা পাচার, ঘুষ দিয়ে চাকুরি নেওয়া, এসব ঘটনা আপনার চারপাশে একটু তাকালে দেখতে পারবেন। আর বড় কথা খুব সহজে বলা যায়, আমারও তো কিছু একটা হওয়ার কথা ছিল, অথচ এখনো কিছুই হয়নি। তারপরও আশা করি মেধাবীরা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আসবেন এবং দেশ ও জাতির সেবা করবেন। হয়তো আপনাদেরকে অন্য দেশের মতো করে সম্মান বা সম্মানই দিতে পারবো না, তারপরও দেশের প্রতি, দশের প্রতি একটি দায়িত্ব তো দিন শেষে থেকে যায়। ডক্টর মির্জা গালিব ভাই যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আপনার অঙ্গীকার আপনি রক্ষা করেছেন। তবে ঢাকা ভার্সিটি একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। দিন শেষে বাংলাদেশের মুখ কিছুটা হলো, এটা আমাদের জন্য লজ্জা। দলমত নির্বিশেষে আমরা আপনার জন্য দোয়া করি, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি আপনারা দেশের ও জাতির খেদমত করবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে মির্জা গালিবকে যেন দেশে ফিরে আনা হোক। সাম্প্রতিক সময়ে ডক্টর মির্জা গালিব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তার মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন। তিনি গণমাধ্যম এবং বিভিন্ন সেমিনারে নতুন বাংলাদেশের রূপরেখা, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়ে কথা বলেছেন। তার বক্তব্য তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই কারণে তিনি শুধু একজন শিক্ষাবিদ বা গবেষক নন, বরং একজন সক্রিয় অ্যাক্টিভিস্ট এবং পাবলিক স্পিকার হিসেবেও পরিচিতি লাভ করেছেন।
মোট কথা তিনি তরুণ সমাজের স্পন্দন বুঝতে পেরেছেন। মাসখানেক আগে পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। হয়েছেও তাই। গালিবের কথা হাড়ে হাড়ে মিলে গেছে। ডাকসু নির্বাচনে লজ্জাজনক পরাজয় হয়েছে ছাত্র দলের। ইন্ডিয়ার বয়ানের পক্ষে গিয়ে আওয়ামী লীগের মতো ৭১-এর চেতনার চাষবাস করলে বিএনপি এভাবে হারতেই থাকবে। এখন মুক্তিযুদ্ধ বিক্রি করে ইন্ডিয়া বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা দেখিয়ে ইন্ডিয়ার পক্ষে যায়, এমন বক্তব্য ইয়াং জেনারেশন আর গিলবে না। বিএনপি এ যুগের ছেলেমেয়েদের মন বুঝতে টোটালি ব্যর্থ। রাজাকার, পাকিস্তানি ট্যাগ এই একটা কথা বলার কারণে জুলাই আগস্টে কি হয়েছিল সারা পৃথিবী জানে। রাজাকার পাকিস্তানপন্থী এই বয়ান এই জেনারেশন আর খায় না। আবিদ ছেলেটাও যোগ্য ছিল, কিন্তু এসব বয়ানের কারণে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ডাকসু নির্বাচনে এটাই প্রমাণ হয়েছে যে জোর করে চাপিয়ে দেওয়া বয়ান শিক্ষার্থীরা আর নেবে না। পোস্টে মির্জা গালিব লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম একজনকে দেখলাম স্লোগান দিতেছে সাদিক কায়েম পাকিস্তানি। কি একটা অবস্থা! হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও নব্য ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি মিলছে না। তিনি আরও লিখেন, এদেশের তরুণদের মুসলিম আত্মপরিচয় ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বলে ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এদেশে কাজ করবে না এটা বামরাও জানে, কিন্তু এই ট্যাগ দেওয়া বাদে আর কোনো রাজনীতি এরা শিখে নাই, করে নাই অনেক দিন। যেরকম হাসিনা রাজাকার বলে ট্যাগ করা, খুন করা বাদে আর কোনো রাজনীতি করে নাই। এদিকে ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে দুটি চাওয়ার কথা জানিয়েছেন সাবেক শিবির নেতা অধ্যাপক ডক্টর মির্জা গালিব। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিবিরের কাছে চাওয়ার কথা জানান তিনি। ফেসবুক পোস্টে মির্জা গালিব লিখেছেন, ঢাবিতে ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। ১. মেঘমাল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে, এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা। ২. দলমত, পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হ্যারাসমেন্ট বা বুলিংয়ের শিকার না হয়, এমন একটা ভয় ডরহীন নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। পরিশেষে বলতে চাই, দেশ থেকে মেধা পাচার উদ্বেগজনক হারে বাড়ছে। অর্থ পাচার নিয়ে সরকার উদ্যোগ নিলেও মেধা পাচার নিয়ে নীরব। গত 2 দশকে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া শিক্ষার্থী বেড়েছে 3 গুণ। প্রতি বছর গড়ে অর্ধ লক্ষাধিক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। তাদের গন্তব্য যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ বিশ্বের অন্তত 57টি দেশ। কেউ যান পিএইচডি ডিগ্রি করতে, আবার কেউ মাস্টার্স বা অনার্স ডিগ্রি নিতে। বিদেশে যাওয়া এসব শিক্ষার্থীদের পেছনে বছরে ব্যয় হচ্ছে প্রায় 8,000 কোটি টাকা। শিক্ষা গ্রহণ শেষে উন্নত কর্মসংস্থান এবং নিরাপদ জীবন যাপনের আশায় সংশ্লিষ্ট দেশের চাকরি নিয়ে স্থায়ী আবাস গড়েন প্রায় 90% শিক্ষার্থী। এর মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা মেধাবীর সেবায় উন্নত হচ্ছে অন্য দেশ, বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। শিক্ষাবিদ সহ সংশ্লিষ্টরা বলেন, অনেকটা নীরবেই মেধা পাচারে বিপ্লব ঘটে গেলেও সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। এই প্রবণতা দেশের মানব সম্পদের বিকাশে এক বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে এবং জাতীয় উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান মির্জা গালিবকে যেন ঢাবির শিক্ষক বানিয়ে দেশে ফিরিয়ে আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।